তো একটা টিচার কি করে বলতে পারে আমি আমার জানা নেই যে হ্যালো। তো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা ব্যাড এক্সপিরিয়েন্স। তো সেটা হচ্ছে যে আমি একটা অনলাইন কোচিং সেন্টার নিই, যেটা আমি 2024 সালে সেপ্টেম্বর মাসে পারচেস করি আর কি, অ্যাপে ওই কোর্সটা পারচেস করি। তো সেইখানে ক্লাস হচ্ছে ক্লাস রুটিন, উইকলি যে ক্লাস রুটিন দেওয়া হয়ে থাকে স্কুলে টিউশনে, সেভাবে ক্লাস রুটিন দেওয়া হয় না। যেদিন ক্লাস হয় তার আগের দিন জানিয়ে দেওয়া হয়। আর ক্লাস যখন হয় অনলাইনে, মোটামুটি যদি 4টে ক্লাস টাইম দেওয়া হয়, তো কোনো দিন মানে খুব কম আর কি, রেয়ার 1 টাইম ক্লাস হয় আর কি, 4টে সময় হলো। আদারওয়াইজ ম্যাক্সিমাম টাইম মোটামুটি কোনো দিন 4টে, কোনো দিন কোনো দিন 4:30, কোনো দিন 5টায়, কোনো দিন 5:30, 1 ঘন্টার আধা ঘন্টা 1.5 ঘন্টা এরকম সবসময় লেটে ক্লাস হয় আর কি। কিন্তু ক্লাস লেটে হলেও আমরা কিন্তু সেই ওই 4টে থেকেই ওয়েট করে থাকি। মানে যখনই ক্লাস টাইম দেওয়া হয়, 2টো হতে পারে, সেটা 3টেও হতে পারে, মেনলি আমাদের ক্লাসগুলো দুপুরে হয় আর কি, সকালে হয় না, রাতেও হয় মাঝে মধ্যে। তো সেটা হচ্ছে যে ক্লাসগুলো যে টাইমে দেওয়া হয় তার থেকে আধা ঘন্টা 1 ঘন্টা লেটেই আর কি ক্লাসগুলো স্টার্ট হয়। বাট আমাদের কিন্তু সেই 1 ঘন্টা সেই মানে যে টাইমে আমাদের ক্লাস দেওয়া হয় সেই টাইম থেকে আমরা কিন্তু ওয়েট করে থাকি। অ্যাকচুয়ালি আমাদের শো এভাবে ওয়েট করার জন্য আমরা কিন্তু অন্য কিছু করতেও পারি না, তো আমরা সেই টাইম থেকে ওয়েট করে থাকি। প্লাস ক্লাস আরও কন্টিনিউ হয়, যখন শুরু হয় অনেকক্ষণ হয় আর কি। তো সেই একটা প্রবলেম। আর ক্লাস রুটিন তো দেওয়া হয় না, উইকলি ক্লাস রুটিন দেওয়া হয় না। তো এই কারণে মোটামুটি 1 মাস থেকে 1.5 মাস আমি ক্লাস করি, তারপরে আমার সমস্যা হয়। ইভেন এরকম একটা সমস্যা, যখন তখন ক্লাস দেওয়া হয় তো আমার আর ক্লাস করা হয়ে ওঠে না। তো আমি এই মাসে থেকে আমি ভাবলাম যে আমার কোর্সটা যেহেতু পারচেস করা আছে 1 বছরের জন্য, তো ক্লাসটা শুরু করি। আর এর আগেও আমি বলে দেখেছিলাম ম্যামদের, অনেকের সঙ্গে কথা হয়েছিল যে আপনারা ক্লাস রুটিন দিন, আর অন টাইম ক্লাস হয় না কেন, এত লেট করে ক্লাস হয়, আমরা তো সে তখন থেকেই ওয়েট করে থাকি। তো ওনারাও তো রেসপন্স করেনি। তো সার্টেন আজকেও আমি আবার কথা আর কি বলি, যিনি ওনার আর কি মেন, তো ওনার সঙ্গে আমি কথা বলি। ওনার নাম হচ্ছে সুমন সিং। তো ওনার সঙ্গে আমি কথা বলি যে স্যার, ক্লাসের উইকলি যে ক্লাস রুটিন সেগুলো দিলে ভালো হয়। আপনারা ক্লাস নেন, তার আগের দিন ক্লাসের রুটিন দেওয়া হয়, মানে ক্লাস নেওয়ার কথা বলা হয়, তো এভাবে প্রবলেম হয়, ক্লাস লেটে হয়। সেটাও একটা প্রবলেম যে 1 ঘন্টা 1.5 ঘন্টা লেটে হচ্ছে। তো এই কারণের জন্য আমি ক্লাস কন্টিনিউ করতে পারিনি। তো আপনারা যদি একটু চেষ্টা করুন না, আপনার ইভেন আমাদের যে প্রবলেমগুলো হয় বা কি অনলাইনে যে ক্লাসগুলো হয় সেগুলো যদি হয়ে থাকে, তাহলে তো কমিউনিকেশনের জায়গাটা থাকে না। কিন্তু যেহেতু গ্রুপ খোলা হয়ে থাকে, সেখানে অবশ্যই গ্রুপে উইকলি একদিন করে অন করা উচিত যে স্টুডেন্টদের প্রবলেম হচ্ছে কি না। মেনলি তো স্টুডেন্ট আমাদের জন্যই আর কি সবটা। তো ডাউট ক্লিয়ারেন্সের জন্য কিংবা স্টুডেন্টদের কোনো সমস্যা হচ্ছে কি না, সেই কারণেও উইকলি যে কোনো একদিন 1 ঘন্টা বা 2 ঘন্টার জন্য গ্রুপটা খোলা উচিত। বাট গ্রুপটা কখনোই অন করা হয় না, এটা একটা প্রবলেম। আর আমরা নিজেদের মধ্যে কমিউনিকেশনও করতে পারি না। আমরা ক্লাসমেটরা নিজেদের মধ্যে কমিউনিকেট করলে আমাদের মানে পড়তে বেশ ভালো লাগে। তো সেই কারণে স্টুডেন্টদের জন্য মানে নিজেরাই পার্সোনাল একটা গ্রুপ খোলা হয়। তো আমি স্যারকে ফোনে এটাই বলেছিলাম যে স্যার, আমার এই প্রবলেমটা হচ্ছে ক্লাস রুটিন নিয়ে, প্লাস হচ্ছে লেট করে ক্লাস হচ্ছে। আর এই প্রবলেমটা কিন্তু ম্যাক্সিমাম অনেকজনের। তো আপনাদের এই গ্রুপ ছাড়া আমাদের একটা পার্সোনাল গ্রুপ আছে, সেখানে অনেক স্টুডেন্টরা এই রকম কথা বলে থাকে। তো উনি আমার ওপর রেগে গিয়ে বলেন যে মানে আমার উপর রেখে গিয়ে বলেন যে গ্রুপ খোলা হয়েছে, তাহলে গ্রুপের অ্যাডমিনের নাম্বারটা দিন।
স্ক্রিনশটটা পাঠান, গ্রুপের স্ক্রিনশটটা পাঠান। আর যদি গ্রুপের স্ক্রিনশট না পাঠান বা অ্যাডমিনের নাম্বারটা না দেন, তাহলে আমি গ্রুপ থেকে আপনাকে রিমুভ করে দেবো। যে গ্রুপটা আর কি খোলা হয়েছিল, মানে স্যারেরা যে গ্রুপটা খুলে রেখেছে, যেখানে সবসময় অনলিমি করে থাকে আর কি, মানে অ্যাডমিনরাই অনলি মেসেজ করে থাকে, স্টুডেন্টরাই মেসেজ করতে পারে না। তো সেই গ্রুপটা থেকে আমাকে রিমুভ করে দেবে। আর সেই গ্রুপে আর কি ইনফরমেশান দেওয়া হয়, ক্লাসের যত ক্লাস শিডিউল, কাল ক্লাস হচ্ছে সেটা আগে জানিয়ে দেওয়া হয়, তো ওই গ্রুপটাই দেওয়া হয়। তো ফার্স্ট অফ অল বলি যে আমি আপনার এগেনস্টে কি ইনফরমেশান, মানে আপনার এগেনস্টে কি হচ্ছে সেটার জন্য আপনি আমাকে পেড করেননি, তো আমি সেটা বলতে আপনাকে বাধ্য নয়। আর যে গ্রুপটা থেকে রিমুভ করে দেওয়ার কথা আপনি বলছেন, তো সেই গ্রুপটাই কিন্তু আমি থাকার জন্য আপনাকে পেমেন্ট করেছি। হ্যাঁ, তো আপনি যে যখন তখন বলবেন যে গ্রুপ থেকে রিমুভ করে দেব, সেটা কিন্তু হয় না, ঠিক আছে। আর সেকেন্ড হচ্ছে যে আমরা যখন এই কোর্সটা পারচেস করি, তখন কিন্তু কোনো কন্ডিশন ছিল না যে আমরা এই গ্রুপটা এই কোর্সটা পারচেস করলে আমাদের কোনো পার্সোনাল গ্রুপ খোলা যাবে না। তো এরকম কথাবার্তা হয়। তো তোমরা জানিও তো যে এরকমটা হওয়ার জন্য মানে আমার কী স্টেপ নেওয়া উচিত জানি। মানে সিরিয়াসলি এখন তো অনলাইন কোচিং নেওয়াই যাবে না। ফার্স্টে ডেমো ক্লাস নেওয়ার পরে সবাইকে অ্যাট্রাকটিভ করে ক্লাস নেওয়া হয়, তারপরে ওদের নিচ্ছে মতো করে। বাট আমাদের জন্য যেহেতু ক্লাসগুলো করানো হয়, আমাদের প্রবলেম সুবিধা অসুবিধা সেগুলো অবশ্যই দেখা উচিত, শোনা উচিত, বাট সেগুলো করা হয় না। আমি প্রোফাইলটা দিয়ে দেবো। ইভেন আমি মক টেস্টটাও পারচেস করেছিলাম। মক টেস্টের জন্য আলাদা পেমেন্ট করতে হয়, আর কোর্স ফিজ আলাদা। তো আমি 1 ইয়ারের জন্য পারচেস করেছিলাম। তো একটা টিচার কি করে বলতে পারে আমার জানা নেই যে পারচেস তাকে করিয়ে দেওয়া হয়েছে বা আমি করেছি স্বইচ্ছায়। তো সে অন্য কারণবশতে তার এগেনস্টে কি হচ্ছে সেই ইনফরমেশন আমি না দিলে আমাকে গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হবে, সত্যি আমার জানা নেই আর কি। তো তোমরা কমেন্ট করে জানিও যে আমার কি স্টেপ নেওয়া উচিত। বাই বাই।